फर्स्ट टाइम बीबी के साथ মার্কেটিং। হ্যালো বন্ধুরা, সঞ্চিতার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো দেখতেই পেলে আমরা কিন্তু মার্কেটিং করতে গেছি আর গিয়েই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। বাজারের সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। ওখানে কি বলছিলাম জানো তো, আসলে এই সময় তো আদাটা কাঁচা আর দোকানদার বেশি বেশি আদা দিয়ে দিচ্ছে, তাই আমি বলছি অতটাও নেব না। আমার বাসনপত্র কিছু কম হয়ে গেছে, তার জন্য বাজারে গিয়ে সেদিন দুটো বাটি কিনেছিলাম আর একটা হাতা। আসলে এটা দুধের হাতা বা ডালের হাতা বানানোর জন্যই নিয়েছি, কারণ আমি ওখান থেকে নিয়ে আসিনি। আর মার্কেটে তো সবসময় ভিডিও করা সম্ভব নয়, তাই বাড়ি এসেই আমি তোমাদের সাথে শেয়ার করছি কী কী কিনলাম না কিনলাম। এই দেখো, এখানে কিন্তু এগুলো সাবান, 5টা সাবান নিয়েছি, হাফ কেজি চিনি নিয়েছি আর 1 কেজি চাল নিয়ে এসেছি। আসলে কি জানো তো, এই সব জায়গায় তো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে চাল নিয়ে খুব অসুবিধা হয় আমাদের, বিশেষত বাঙালিদের, কারণ আমরা তো ভাতের পরে নির্ভরশীল। তো একটা সেদ্ধ চাল নিয়ে এসেছে, সেটা বেশ লম্বা লম্বা চাল, মানে ভাতটাও লম্বা লম্বা হচ্ছে, কিন্তু খেয়ে কোনো মজা নেই, তরকারির সাথে কোনো স্বাদ লাগছে না। তাই আমার হচ্ছে ছোটো বৌদি, ও হচ্ছে কোয়ার্টারে থাকে, ও আমাকে বলল যে ওখানে মানুষটা যে চালটা খায় সে চালটা নিয়ে আয়। তাই এটা আতপ চাল, হাফ বয়েল, মানে হাফ ভাপানো, সেটাই নিয়ে এসেছি। ওটা কিন্তু একদম সেদ্ধ চালের মতন খেতে বেশ ভালো লাগছিল। আর বাজার থেকে আসতে কিন্তু লেট হয়ে গেছে, তাই বড়বাবু আমাকে একটু হেল্প করছিল। এই যে এদিকে আমি সিমুই করছিলাম আর বড়বাবু একটু পরোটা বেলে দিচ্ছিল। আসলে অনেক হাঁপিয়ে গেছিলাম, ও অর্ধেক করেছে আমি অর্ধেক করেছি। আর সবজিপাতি কী কী কেনাকাটি করেছিলাম দেখেছিলেই তো, এখানে বেগুন, ভেন্ডি আর ঝিঙের মতন ওই সবজিটা, এইগুলো ছাড়া আর কিছুই পাওয়া যায় না অন্যান্য সবজি। তো সেদিনকে আমি মিষ্টি কুমড়ো খুঁজে পেয়েছিলাম, মিষ্টি কুমড়ো বেশ খেতে আমার ভালোই লাগে, আর ছোটোর মধ্যে পেয়েছিলাম, ওর জন্য মিষ্টি কুমড়োটা নিয়েছি। আর বাদবাকি যে সবজিগুলো, আলু, পেঁয়াজ, আদা, রসুন, এইগুলো তো থাকবেই। তবে এখানে না 4-5 রকমের আলু আছে, তার মধ্যে যেটা লাল খোসা সেই আলুটা বেশ ভালো লাগছে। আর এটা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সকাল 5:30টার সময় দেখো চা করে দিয়েছি, ডিউটিতে যাবে, আর চা করে দিয়েছি আর তখন উনি মোবাইল ঘাঁটছে। তো ওনাকে রেডি করে নিয়ে ডিউটিতে পাঠিয়ে দিয়েছি। এবার আগের দিন বাজার করা সবজিপাতিগুলো আমি এখন তরকারি করব। তো এখানে কুমড়োটা নিয়েছি, আর যে বটিটা এনেছি তো ওই বটিটাই একটু ধার নেই, সে গায়ের জোরে আমি করছি। দেখো, বুঝতেই পারবে যে আমি গায়ে কতটা প্রেশার দিয়েছি। এবার আমি ভাবছি আমার কাছে যে চাকুটা আছে সেই চাকুটা দিয়েই করি। আসলে এখানে আমি সব কিছু চাকু দিয়েই কাটাকুটি করি, কারণ বসে ঘরের মতন সবজিপাতি কাটা সেই জিনিসটা হয় না, ওই আমি চাকু দিয়েই সুন্দর করে করি। দেখো, কুমড়োটা বেশ ভালোই ছিল। কুমড়োটা কিন্তু আমি 4 দিন না 3 দিন ধরে খেয়েছি, কারণ দুজন মানুষের আর কত করব, তাই না? আর কুমড়োর খোসাটা কিন্তু ওপরের খোসাটা পাতলা ছিল, আসলে কুমড়োটা কাঁচা অবস্থা থেকে এই পাকা ধরেছে, ওর জন্যই। আর এই দিকে সব সবজিপাতি কেটে নিচ্ছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, আর এইদিকে একটু মুসুরির ডাল করব। তো মুসুরির ডাল 1 সেদ্ধতে করব, সিটি লাগাবো। এখানে পেঁয়াজ, তারপর টমেটো, লঙ্কা, লবণ, হলুদ আর একটু সরষের তেল। তো এই রকম 1 সেদ্ধ ডাল কে কে ভালোবাসো, আমার তো প্রচণ্ড ভালো লাগে। তো আমি এটাই করি, এটা তাড়াতাড়িও হয়, সুবিধাও হয়। আর এর সাথে আমি কিন্তু এখানে কুমড়োটাকে বসিয়ে দেব। মিষ্টি কুমড়োর তরকারি আমার প্রচণ্ড ভালো লাগে, বিশেষত নিরামিষ একদম। এতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন দেবো না, এতে জাস্ট আমি লঙ্কা আর জিরে দিয়ে তরকারিটা করব। আর মশলা হিসেবে জিরে গুঁড়ো আর একটু আদা দেব। তো বেশ ভালো লাগে এইভাবে। এই বিশেষত অষ্টমীর অঞ্জলির দিন মা এই মিষ্টি কুমড়োর তরকারি, লুচি, সুজি এইগুলো করতো, খুব ভালো লাগতো। আর এই সেই আদা বলছিলাম, কাঁচা আদা, দেখো এই আদাটাকে মা বললো যে এরকম কুচি কুচি করে থালার পরে দিয়ে রোদে দে, তাহলে তাও যদি 3-4 দিন থাকে। কিন্তু কি হয়েছে সেদিন আমার কপাল দেখো, সেদিনকে আর রোদ বেরোয়নি, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো আদাটাকে আমি একদিন রাখতে পেরেছি, তারপরের দিন পুরো ওপরে নাল হয়ে গিয়ে পচে গেছে। তো এই দেখো, আমি ওপরে ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে আদাটাকে দিয়ে আসবো, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল বলে সাইডে এই চৌতারার নিচেই আর কি দিয়ে দিয়েছি। তো আজকে কী কী রান্না করলাম দেখো, এই যে ভাতটা দেখেছো, ভাতটা একদম সাদা না, ওই পুরোনো চালের ভাতটা করেছিলাম। এদিকে বেগুনের একটু পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, ওই যে পেঁয়াজটা
মাছটা কেটেছিলাম, কুমড়োর তরকারি, ডাল। তো এই রকম সিম্পল খাবার তো আমার বর খুবই পছন্দ করে। তো এই যে বসে পড়েছি খাবার দেওয়ার জন্য, কিন্তু সে মানুষ মোবাইল দেখছে, মোবাইল দেখতে উনি এত ব্যস্ত কি বলবো। তো বর বউ যেখানে একসাথে থাকে, মানে সেই স্বামীকে খেতে না দিয়ে তো আর বউ খেতে পারে না। তো আমি ওকে আগে খেতে দিয়ে দেবো, তারপর আমি নিজে খেয়ে নেবো। তো এখানে আমরা আমাদের দুজনার জন্যই করি রান্না, বেশি করি না। আর ফ্রিজ নেই যে দুবেলারটা করে রাখবো, একবেলার রান্না একবেলাই করতে হয়, নাহলে নষ্ট হয়ে যায়। তো এখানে সমস্ত কিছু ওকে দিয়ে দিচ্ছি, তারপর আমি নিচ্ছি। ফ্রিজ থাকলে ভালো হতো, কিন্তু আমরা তো যাযাবর, এক জায়গা থেকে আর এক জায়গায় যাই। এই আমার জীবনের শুরু, যাযাবর জীবনের শুরু করলাম, পা দিয়েছি। তো এই রকম সমস্ত জিনিসপত্র, মানে আমরা লাগেজ অন্তত বইতে হবে, বছরে 3বার আমাদের লাগেজ টেনে নিয়ে যেতেই হবে। আর যখন এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হব তখন তো আর বলার কথা না, তখন প্রচুর প্রচুর লাগেজ হয়ে যায়। তাও আমি এবার যেইটুকুনি এনেছি তার থেকে ডবল হয়ে গেছে, আমি বুঝে পাচ্ছি না যে আমি কী কিনলাম না কিনলাম। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। কোয়ার্টারে এসে নিয়ে তো আর বাইরে বেরোতে পারি না ঠিকঠাক করে, বাইরের ব্লগও দিতে পারি না, তাই ঘরের ভেতরের ব্লগই তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।